জুলাই সনদ বলা হচ্ছে যে এই যে আমাদের ঐক্যমত্য কমিশন এখন যে বৈঠকটি করছে, বিভিন্ন ইস্যুতে নানান সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। এই যেই প্রস্তাবগুলি সব দল সম্মত হবে, যে প্রস্তাবগুলির বিষয়ে, যেই সংস্কারগুলির বিষয়ে একমত ঐক্যমত্য হবে সবাই, সেই প্রস্তাবগুলি নিয়ে একটি দলিল রচিত হবে, সেটি সব দলের স্বাক্ষর থাকবে। সেটা হবে আমাদের এই ঐক্যমত্য কমিশনের বা সংস্কার কমিশনগুলির যে এতদিনের পরিশ্রম, সেটার একটা আউটকাম। সবগুলি রাজনৈতিক দল আপনি দেখেছেন যে নিরলসভাবে এটাতে সময় দিয়ে যাচ্ছে। এটার একটা আউটকাম, সেটা হবে জুলাই সনদ। এই জুলাই সনদের পার্টিকুলারলি জায়গাটা রিফর্মকে ঘিরে। আর জুলাই ঘোষণাপত্র যে জায়গাটি, সেটা একদমই ভিন্ন। জুলাই ঘোষণাপত্র জায়গাটি হচ্ছে এই যে জুলাই অভ্যুত্থান, আপনি আপনার বক্তব্যের শুরুতে বলছিলেন যে 36 দিন, আপনি বলছিলেন যে একটা রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে আমাদেরকে আজকের এই পর্যায় পর্যন্ত আসতে হয়েছে। এই অভ্যুত্থানের প্রেক্ষাপট, একটি অভ্যুত্থান কেন বাংলাদেশের মানুষের জন্য অত্যাবশ্যকীয় হয়ে উঠেছিল, কি কি নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের মধ্য দিয়ে শেখ হাসিনা তার ফ্যাসিবাদের চূড়ান্ত এক ধরন মাফিয়াতন্ত্র এখানে কায়েম করেছিল, এই সবগুলি ধরে 1971 সালের বাংলাদেশ রাষ্ট্রের জন্ম এবং 71-এর যে স্বপ্ন, সেই স্বপ্নের যেই অধরা অংশ এবং 24-এর যেই সম্পর্ক, এই টোটাল বিষয়টার যে লিঙ্ক আপ, সেটাকে ধরে এক ধরনের একটি ঘোষণাপত্র, যার মধ্য দিয়ে আইনি ভিত্তি পাবে এই আন্দোলনের যারা লড়াই করেছে, তারা আন্দোলনে ভিত্তি পাবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গড়ে ওঠা সকল কার্যক্রম। সুতরাং এই দুই জায়গা থেকে ভিন্ন ভিন্ন, সেটা আপনাকে আমি বললাম।